আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আজকে হচ্ছে 8ই জানুয়ারি। আজকে আমরা আবার আমাদের ডিএস ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। আচ্ছা, ডিএস ইন্ডেক্স নিয়ে কি আলোচনা করা যেতে পারে সেটা নিয়ে একটু আগেই ডিসকাস করি, যেহেতু আজকে সপ্তাহের শেষ দিন ছিল বৃহস্পতিবার। আমরা আগামী সপ্তাহে ডিসকাস করব এবং সেই সাথে আগামী রবিবার দিন মার্কেট কি ধরনের আচরণ করতে পারে সেটা নিয়ে আলাপ আলোচনা করব। তো প্রথম আজকে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে মার্কেট 5 পজিটিভ দিয়ে ক্লোজ করেছে। যেটা আমরা বলেছিলাম, মার্কেট নেগেটিভে ক্লোজ হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। তো প্রাইস প্রথমে হাইক করে বেশ নিচে গিয়ে আবার উপরে যায় 12, দেন আবার নিচে নেমে 5 পজিটিভে ক্লোজ করেছে। আচ্ছা, যদিও মাইনাসের কাছাকাছি গিয়েছে বাট ক্লোজ করেনি। আচ্ছা, এখন ফ্যাক্টর হচ্ছে একবার ক্লোজ একটু করে করেছে। এখন আমি বলছি এই জন্যে যে মার্কেট করবে এরকম না। এখানে আমরা একটা জিনিস কালকে মিস করে গিয়েছিলাম, বা আমি আসলে এটা খুব স্ট্রিক্টলি মেনটেন করার ট্রাই করছি, যেটা একেবারেই ঠিক না। আমাদের দুটোটা জায়গায় ডিসক্লোজ করা দরকার ছিল। আবার ডিসক্লোজ করলে একটা প্রবলেম হয়, আপনারা বলেন ভাই আপনারা দুনো দিকের কথা বলেন কেন? আসলে এটা মার্কেট প্যাটার্নের উপর ডিপেন্ড করে। যেহেতু মার্কেট একটা হিউজ লেভেল নিয়ে প্রত্যেক দিন বাই করেছে এবং গতকালকে প্রায় পজিটিভ ছিল 45-এর মতো, হুট করে মার্কেটটা নেগেটিভ হয়ে যাওয়াটা অনেক মানে টাফ। তারপর আমি বলেছি মার্কেট নেগেটিভ হবে, তো আলটিমেট কাছাকাছি গিয়েছে। 5-এই পজিটিভলি ক্লোজ দিয়েছে। তো আমাদের জিনিসগুলো একটু বুঝতে হবে। যাক, ওগুলো বাদ। আজকের ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করি। তো আমাদের 485 কোটি টাকা গতকালকের থেকে কিছুটা কমেছে প্রাইস, সরি, এটা ইনজেক্ট টাকা আসছে। তো সেই হিসেবে আমাদের কিছু জিনিস আমরা একটু আগাই সামনের দিকে। হ্যাঁ, আমাদের কি দেখা উচিত? প্রথম আমাদের যে জিনিসটা দেখতে হবে, এখানে একটা পার্ট আছে, যে পার্টটা হচ্ছে আমাদের এখানে একটা প্রাইস উপরে গিয়েছে, দেন লো, দেন হাই, দেন লোস, দেন হাই, দেন লোস, দেন হাই। এখানে যে প্যাটার্নটা ক্রিয়েট করছে সেটা যদি আমরা একদম ক্লিয়ার কাট দেখতে চাই, তাহলে আমাদের কেমন দেখাবে সেটা একটু দেখি। চলুন, প্রাইসটা আমি ধরলাম এই হাইটাকে একটা ব্রেক করেছে, এখানে একটা ব্রেক করবে। যদি ব্রেক করতে পারে তাহলে এটার হাইট কত সেটা আমাকে সবার আগে বের করতে হবে। চলেন মনে মনে ধরি, ঠিক আছে? সরি, এটা না, এটা হচ্ছে আমাদের মনে মনে ধরা হচ্ছে। ধরেন 5,050। তো 5,050-এর উপরে গিয়ে যদি প্রাইস ক্লোজ করে, সেক্ষেত্রে আগামী সপ্তাহের কথা বলছি, খুব বেশি ডিফারেন্স নেই, মাত্র 50 টিকেট ডিফারেন্স। তো 50 পয়েন্টের যে ডিফারেন্স সেটা নিয়ে আমাদের যে কাজ সেটা হচ্ছে আগামী সপ্তাহে যদি 50 পয়েন্ট পজিটিভ থাকে মার্কেট, সেক্ষেত্রে প্রাইস উপরে যাওয়ার পরে যখন রিট্রেসমেন্ট করবে, এই যে উপরে যাবে, উপরে যাওয়ার পরে যখন রিট্রেসমেন্ট করবে এই বডি এর ভেতর, এখানে একটা বডি আছে। হ্যাঁ, বডিটা কত আমরা আমি আপনাদেরকে এঁকে দেখাচ্ছি। বডিটা হবে তখন আমাদের কাছে এখানে, এখান থেকে, তো আমাদের মূল, আচ্ছা, মূল বডিটা আমি এখান থেকে ধরি, বেটার অপশন আমি এখান থেকে ধরলাম, ধরেন, ঠিক আছে, এখান থেকে নিলাম। এটা আমাদের মূল বডি। তাহলে আমাদের প্রথম এরিয়া হয়ে যাবে তখন এটা 9,000, সরি, 4,963 আছে। এটা কি? এবার আসি ক্যান্ডেল স্টিক্সে। ক্যান্ডেল স্টিক্স প্যাটার্নের দিকে যদি তাকাই, তাহলে আমরা গত গত উইকে কি বলেছিলাম, প্রাইস পজিটিভ বেশিরভাগ সময় কি করে, এই ধরনের যখন রিজেক্ট করে উপরের দিকে যায়, রিজেক্ট করে উপরের দিকে যায়, রিজেক্ট করবে উপরের দিকে যাবে। তো আগামী সপ্তাহের প্রথম উইকের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমাদের এখানে আমি গতকালকে একটা কথা বলেছি, প্রাইস এখানে আমাদের একটা রেসিস্ট্যান্স পয়েন্ট আছে। সেটা কত? সর্বপ্রথম রেসিস্ট্যান্স হবে আমাদের উইকলি বেসিসে এটা। হ্যাঁ, এই দেখেন, এটা এটা কত? 5,026, একই জায়গা, সবগুলো জায়গায় একই। প্রথমে ব্রেকের এরিয়াও একই, এটার উপরে ক্লোজ করবে। ক্লোজ করার পরে আমাদেরকে কি করতে হবে, এটার উপরে যখন যাবে, যেখানে গিয়ে ক্লোজ করবে, এরপর আবার মার্কেট রিট্রেস করবে কনফার্ম। হ্যাঁ, তো আমরা রিট্রেসমেন্টের এরিয়া আগে মার্কআউট করে, এখন শুরু হবে আপনাদের মনের ভেতর হালচাল, যে ভাই আপনি মার্কেট ওঠার আগে নেগেটিভ কথা বলা শুরু করছেন। ভাই আমি নেগেটিভ বলবো কেন? মার্কেট যেটা আমাকে বুঝাচ্ছে বা বুঝাবে আমি সেটার সাথে চলবো, সেটা হচ্ছে কাজ। মার্কেটের ভাষা আপনাকে বুঝতে হবে। খালি বাল্লি করেন বাকি সব কথাবার্তা, কে কি বলতেছে, আমরা নেগেটিভ সরাচ্ছি এসে, ভাই নেগেটিভিটি না, মার্কেটের রুলসে মার্কেট চলতেছে কিনা সেটা চলেন। আপনি গত 2 মাস আমি যতগুলো ভিডিও দিচ্ছি প্রত্যেক দিনের মিলান, মার্কেট মিলান, প্রত্যেক দিনের ক্যান্ডেল দেখেন মিলছে কিনা। তো মার্কেটের ভাষা বলতে হবে। আগামীকালকে কি করবে সেটা তো আমি জানতাম না, আজকে কি করবে সেটা আমি জানতাম না। আমি বলছি সেটা সেটা যেটা মার্কেট আমাকে বলতেছে। আপনার কাজ হচ্ছে আমি যেটা বলতে শুধু সেটা শেখা, আমার মতো করে জাস্ট বলতে থাকেন। আর ওই থাকেন, দেখবেন মার্কেট আপনার হয়ে গেছে। কিচ্ছু লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না, কারো সিগন্যালও কিনতে হবে না। তখন বলতে হবে ভাই আপনাদের ব্যবসা, ভাই বিশ্বাস করেন আপনাদেরকে না দিতে পারলে আমাদের আরো ব্যবসা ভালো হবে। অ্যাটলিস্ট এইগুলোর পিছনে টাইম দিতে হবে না। তো যাই হোক, বললে এখন অনেক কথা দরকার নেই, চলেন আমরা শুরু করি। হ্যাঁ, তো আমাদের এখন ডেলির বেসিসের দিকে যদি তাকাই, তাহলে আমরা বলেছিলাম প্রাইসটা আমাদের এটা যখন ব্রেক করবে, এই হাইটা ব্রেক করার সাথে সাথে কি করবে, প্রাইস ড্রপ করবে। তো প্রাইস ড্রপ করার জন্য ট্রাই করেছে, আজকের ক্যান্ডেলের বহির্ভাব আপনারা দেখতেই পাচ্ছেন। তো প্রাইস আমাদের এটার নিচে যদি ক্লোজ করতো তাহলে আমাদের একটা খুব ভালো এরিয়া আসতো। এবং আমরা গত মানে লাস্ট একটা ভিডিওতে বারবারই বলছি,
এখানে একটা প্রাইস পয়েন্ট আছে, যে প্রাইস পয়েন্টটা আমাদের কি করবে, সাপোর্ট করার কথা ছিল, যেটা না করে সে উঠলে কি হবে, মার্কেট এখানে যাওয়ার সাথে সাথে হিউজ একটা ফল আসবে। তো এই ফলটা কোথায় আসবে, এখানে আসবে, ফলটা এখান পর্যন্ত আসতে পারে, ফলটা এখানে নিচেও যেতে পারে। ঠিক আছে, এখন ফ্যাক্টর হচ্ছে এটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা নিয়ে আমরা পরে আগামী সপ্তাহে চিন্তা করবো। যেহেতু এখন আমাদের জাস্ট রানিং এর যে ক্যান্ডেলটা দেখেন, মার্কেট যখনই কোনো একটা রিট্রেসমেন্ট করে, প্রাইস উপরে যাওয়ার জন্য রিট্রেসমেন্ট করে, প্রাইস নিচে আসবে উপরে যাবে, নিচে আসবে উপরে যাবে, এটাই নিয়ম। হ্যাঁ, প্রাইস নিচে আসছে উপরে যাবে, প্রাইস এখানে নিচে আসবে, মার্কেট উপরে যাবে, এটা রুলস। হ্যাঁ, তো আজকে যেহেতু মার্কেট গ্রিন হয়েছে, আগামীকালকে প্রাইস কিছুটা হলে ড্রপ করবে, তারপরেই উপরের দিকে যাবে। কেন, এটাকে যদি আমরা দেখি তাহলে এটা আমাদের কি ইনভার্টেড হ্যামারের মতো একটা বডি হয়েছে, কারণ প্রেশার ছিল নিচের দিকে। তো প্রেশার যেহেতু আছে, মার্কেট নিচের দিকে যাওয়ার পসিবিলিটিস অনেক বেড়ে যাচ্ছে। চলেন আমরা আরেকটু ডিসক্লোজ করি, যেহেতু আমাদের এটা উইকলি একটু লম্বা হবে ভিডিও, খুব স্বাভাবিক। আচ্ছা, এটা বলার আগে আরেকটু জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমাদের দুটো পার্ট আছে। একটা হচ্ছে আমাদের পেড গ্রুপ আছে, একটু আগে আপনাকে বলতেছিলাম যে আপনারা না হলে আমাদের আরো ভালো, তারপর আমাদেরকে তো ইনকাম করতে হবে নাকি। তো ইনকামের জন্য বসছি, আমাদের পেড গ্রুপ আছে 1,000 টাকা করে, ওটার মধ্যে আপনার মান্থলিতে ভর্তি জয়েন করতে পারেন, ভর্তি না সরি, জয়েন করতে পারেন। আরেকটা হচ্ছে আমার একটা ফ্রি চ্যাট গ্রুপ আছে, যেখানে আপনি জয়েন করলে আপনার যদি পোর্টফোলিওতে কোনো প্রবলেম থাকে, মানে আপনি আটকে আছেন এরকম কোনো শেয়ার নিয়ে, আপনি আমার সাথে কথা বলতে পারেন। আমি সপ্তাহে 2 দিন এটা ওপেন করে দিই, আপনাদের যত প্রশ্ন আছে আপনারা ওখানে করবেন। কথা শেষ, এবার শুরু করি আবার। তো আমাদের এই ডেইলি এর বেসিসের দিকে যদি তাকাই, তাহলে আমরা একটু চলেন একটু গভীরভাবেই বলি। আপনারা শিখবেন না, মানে শেখারও দরকার নেই, আপনারা জাস্ট বুঝেন। প্রাইসটা কি করলো, এই প্রাইজের মধ্যে ক্লোজ করছে, অর্থাৎ গতকালকে যে প্রাইজের হাই ছিল তার ভেতরে ক্লোজ করছে। তো বেশিরভাগ সময় দেখা যায় একই প্রাইস পয়েন্টের ভেতরে যদি ক্লোজ করে কি করে, নিচে আসে। একই প্রাইস পয়েন্টে যদি ক্লোজ করে এবং আগামীকালকে অর্থাৎ রবিবার দিন, আগামীকাল বলতে আবার শুক্রবার দিন হিসেব করেন না, আপনার তো ভুল ধরতে বসে থাকেন। আমি গতকালকের ভিডিওতে 54 জায়গায় কত 54-এর জায়গায় 45 বলে গেছি, বুঝছেন, ভুলে, এটা আমার ভুল ছিল। আমি কি করছি, উনি আমাকে যখন বলছে ভাই এটা মনে হয় 54 হবে, আমি বলছি হ্যাঁ ভাই 4 আগে চলে আসে 5 পেছনে চলে গেছে, যে যেরকম তার সাথে এরকম উত্তর দিতে হয়। আমি একটু তেরা, এটা আপনারা বুঝেন। আচ্ছা যাই হোক, তো এখন ফ্যাক্ট হচ্ছে এটা আমার এরিয়া, এটা আমার এরিয়া, একই এরিয়ার ভেতরে প্রাইস যদি আরেকদিন ক্লোজ দিয়ে দেয়, অর্থাৎ এই প্রাইসের মধ্যে যদি প্রাইস আরেকদিন ক্লোজ দিয়ে দেয়, প্রাইস ড্রপ। এটা এমনও হতে পারে 2 দিন পর্যন্ত কি করতে পারে, হোল্ড করতে পারে, এখানে আসবে তারপরেই উঠবে, এর আগে উঠবেই না। তো আমাদের নেক্সট দিনের যে ক্যান্ডেল সেটা রেড হবে, আমাদের ফার্স্ট টাইটের এরিয়া হবে এটা। আমি 15 মিনিটে গিয়ে ক্লিয়ার করতেছি, চলেন এখানে এত বক্কচক্কর না বুঝে 15 মিনিটে যাই। এখন এখানে আমরা যদি এটার দিকে একটু তাকাই, আজকের পুরো জিনিসটা আজকে ডিসক্লোজ করবো। চলেন, আজকের কি ছিল, আজকের মার্কেট খুলছে মনে হয় এখানে, এই ঠিক এই জায়গায় আমাদের মার্কেট আজকে খুলছে, সরি, এই ক্যান্ডেলটা হচ্ছে আজকের আমাদের। হ্যাঁ, তো আমাদের আজকের ক্যান্ডেলটা আমরা কি করব, এখানে আপনাদেরকে দেখানোর জন্য রেখে দেবো। হ্যাঁ, পুরো জিনিসটা ক্লিয়ার করি, চলুন। তো আমরা গতকালকে কি বলছি, এটা আমাদের একটা বক্স। হ্যাঁ, এই বক্সটা কি করছে, উপরের দিকে ভাঙছে। আমি কি বলছিলাম, প্রাইস নিচে আসবে, নিচে এসে এখান থেকে যাবে, গিয়ে এইখানে আসবে। আমি আর এটা বলতে ভুলে গেছি যে ভাই এটা যেহেতু বক্স, উপরে গিয়ে ভাঙলে এটাই স্ট্রং এরিয়া হয়ে যাবে বাইরের জন্য, এটা আমি বলতে ভুলে গেছি। তো এই এই জিনিসটা আমি গতকালকে ডিসক্লোজ করিনি। তো এখন আজকের দিনে কি করলো দেখেন, এবার আসেন এটাই ক্লিয়ার করবো। প্রাইস প্রথমে এখানে আসলো, উপরে গিয়েই উপরে যাওয়ার চেষ্টা করছে, পারেনি, লো করছে। এটা তার একটা এরিয়া, যে এরিয়াটা ডিসেন্ট এরিয়া বলবো আমরা এটাকে, যেখান থেকে প্রাইস একবার উঠছে, দুইবার উঠছে, থার্ড টাইমে উঠছে। তো সে পসিবিলিটিস রাখবে, যেহেতু এখানে সে সাপোর্ট করছে, এখানে সে রেসিস্ট করে নিচের দিকে আসবার জন্য, যদি এই প্রাইসটা ট্যাকেল দিতে পারে অর্থাৎ হোল্ড করতে পারে, প্রাইস আবার উপরের দিকে যাবে। তবে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় পরপর দুইবার যদি মার্কেট একই জায়গায় কি করে, নক করে, আর এটা যদি টিকতে না পারে, আলটিমেট কি করে ফেলবে, প্রাইস ড্রপ করবে, অর্থাৎ এখানে যাওয়ার চেষ্টা করবে, এই নামছে উপরে ওঠার চেষ্টা করবে, যদি কোনো কারণে এটা মানে হোল্ড ব্রেক করতে না পারে, হোল্ড করে ফেলে, আলটিমেট প্রাইস ড্রপ করবে। তো আমাদের মূল ইন্টেনশন এখন পর্যন্ত কিন্তু সেলেরই। কেন, তার কারণ হচ্ছে প্রাইস যদি সেল না করে, আলটিমেট বাই করতে পারবে না। কেন, এখানে টেক প্রফিটের একটা ব্যাপার থাকবে, টাকা যে ঢুকতেছে এটা কিন্তু টেক প্রফিট করতেছে, টাকা যে ঢুকতেছে সেখানে নতুন বাই হচ্ছে। টেক প্রফিট হওয়া মানে খারাপ তা না, টেক প্রফিট হওয়া একটা ভালো। কেন, আমরা যারা নতুন করে কিনতে যাচ্ছে তাদের একটা অপরচুনিটি ক্রিয়েট হয়, কারণ প্রাইস যদি ড্রপ না করে, আলটিমেট নিউ বায়ার কখনো ইন্টারেস্ট হবে না যে নতুন করে বাই করবে কিনা, আর ইনস্টিটিউট যদি ইন্টারেস্ট না হয় এই মার্কেট উঠবে না, সেটা সবটা কথা। তা আমাদের এখন মূল পয়েন্ট কি, আমাদের মূল পয়েন্ট এইটা, এই বক্স, এটা জাদুর বক্স, এটাকে নিচে ভাঙবে, সেল হবে, এটাকে উপরে ভাঙবে, বাই হবে। হ্যাঁ, এটাকে উপরে ভাঙবে, এটা যদি উপরের দিকে ব্রেক করে ফেলে, দেন এটা আবার স্ট্রং এরিয়া হয়ে যাবে বাইয়ের জন্য। হ্যাঁ, আর যদি আমি এখনো ভাই সেলের পক্ষে, বিশ্বাস করেন আমি এই মুহূর্তেও সেলের পক্ষে। তো এটা আমি থিঙ্ক করবো এখন পর্যন্ত সেল,
সেল, সেল, হ্যাঁ। আজকেও মোটামুটি সেলের পথে ছিল, শুধু ওই উপরে ভেঙে ফেলছে, মার্কেট ওখানে দাঁড়ায় গেছে। যদি না ভাঙতো মার্কেট একদম এইখান পর্যন্ত চলে আসতো, এই বক্স, হ্যাঁ, এটা আমার বক্স ছিল। তো আমি আগামী রবিবার দিন মার্কেটকে রেট দেখতেছি এখন পর্যন্ত, হ্যাঁ, এটা হচ্ছে আমার থিঙ্কিং। আমি জানি না বাকি কী হবে। প্রাইস যদি ড্রপ করে দিস ইজ ভেরি গুড, প্রাইস ড্রপ করলে আমাদের একটা অপরচুনিটি ক্রিয়েট হবে, এই অংশটা আমাদের সলিড হয়ে যাবে, এই অংশটা, হ্যাঁ, থেকে 68 যে লেভেলটা, এটা আমাদের সলিড হবে, এটা আমাদের সলিড হওয়ার দরকার। মার্কেট ড্রপ করা মানে খারাপ না, মার্কেট ড্রপ করা মানে মাঝে মধ্যে ভালো, ঠিক আছে। ওই যে দাগ থেকে ভালো কিছু শিখতে গেলে, সরি, দাগ থেকে ভালো কিছু যদি হয় তাহলে দাগই ভালো, ওরকম এই সেলটা ভালো, সেজন্য আমাদের সেল হওয়া দরকার। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।